আর কি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে লাইভে টেস্ট করতে পারেন। হ্যাঁ, মানে গুণাগুণ একদম পারফেক্ট। কোনো ছাড় নাই। আপনাদের স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি, আর তা উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায়। এই অঞ্চলটি হাওর বাওর পাহাড় নদীর অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, যা ভ্রমণ পিপাসুদের কাছে স্বর্গের মতো। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহাসিক একতা এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জ ভ্রমণ, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এয়াস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি জয়দেবপুর রেল স্টেশনে, আর আজকে আমরা যাব হচ্ছে জয়দেবপুর থেকে সরাসরি সিরাজগঞ্জ। এর আগেও একবার গিয়েছিলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড বার যাওয়া। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো আমি কিভাবে সিরাজগঞ্জ যাই এবং সিরাজগঞ্জের সব ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো গাইস, আর কথা না বলে চলেন ভিডিওটা শুরু করতে। আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে জয়দেবপুর স্টেশনে প্রবেশ করলো। এই তো এর লোকোমোটিভ সংখ্যা হচ্ছে 6633 এর লোকোমোটিভ, আর এটাই করে আমরা যাত্রা করবো সিরাজগঞ্জের উদ্দেশ্যে। স্টেশন থেকে যখন মানুষ ওঠার সময় যে ব্যস্ততাটা, এটা কিন্তু সুন্দর লাগে। দেখেন সবাই স্টেশনে আর কি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে সামনের দিকে, আর এটা যাত্রী চলাচল করতে পারে 1200 থেকে 1300, এর বগির সংখ্যা 15। দেন আমি পরে কথা বলি, আগে উঠে নেই আগে আমি উঠে আমার সিটটা ধরি, তারপর আপনাদের সাথে কথা বলি। সিলেট ভ্রমণ শেষ করে দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ ভ্রমণ। আসলে পাহাড় পর্বত দেখতে দেখতে অনেকটাই বোরিং, তাই এবারের ভ্রমণ সংস্কৃতি ঐতিহ্যের রাজধানী সিরাজগঞ্জ। ভ্রমণ সঙ্গী ঐতিহাসিক একতা এক্সপ্রেস। যাওয়ার পথে বাংলাদেশের বিখ্যাত সেতু যমুনা সেতু চোখে পড়বে। নদীর বিশালতা নিমিষেই যেন সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। ভ্রমণ যে এত সুন্দর হতে পারে এখানে না আসলে বুঝতামই না। যাই হোক, এরপর আমরা ঢাকা বিভাগ থেকে সিরাজগঞ্জে প্রবেশ করি। এ যেন এক অপরূপ বৃক্ষরাজ্য। তারই মাঝ দিয়ে ঝকঝকাঝক শব্দে ছুটে চলেছে ট্রেন। কি অপরূপ চিত্র! সূর্য মামা হালকা মৃদু হেসে উকি দিচ্ছে, পাখির ডাক বেশ মনোমুগ্ধকর। জয়দেবপুর থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিচ্ছে। এখন আমরা এর পরের স্টেশন হচ্ছে টাঙ্গাইল। তো গাইস, আপনাদের এই ট্রেন সম্পর্কে একটা স্টোরি বলি। এই ট্রেনটি সর্বপ্রথম যাত্রা শুরু করে হচ্ছে 1986 সালে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। তবে ওই সময় যমুনা সেতুতে, মানে যমুনা নদীতে সেতু না থাকার কারণে এই ট্রেন সহ যাত্রী সহ ফেরি দিয়ে পারাপার হতো। আগে আপনার এটা হচ্ছে রংপুর পার্বতীপুর রেল স্টেশন হয়ে এই যমুনাপুর বাহাদুর ঘাট পর্যন্ত আসতো, পরে ওইখান থেকে ফেরি দিয়ে এটা পার হয়ে পরে ঢাকায় আসতো। কিন্তু যখন এই যমুনা সেতুর উপরে আপনার সেতুটা হয়ে যায়, তারপর থেকে এই ট্রেন সরাসরি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে তারপর সরাসরি চলে যায় হচ্ছে আপনার এর সর্বশেষ স্টেশন পার্বতীপুর পর্যন্ত চলে যায়। তো একতা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু একটা বিলাসবহুল ট্রেন হিসাবে গণনা করা হয়। এর মোট আপনার 15টা বগি আছে। এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশনে আমরা অলরেডি নামলাম। আমি যাবো হচ্ছে কড্ডা। এটা হচ্ছে স্টেশন, এখানে দাঁড়িয়েছে আমাদের ট্রেনটা। অনেক যাত্রী নামতেছে এবং উঠবে, আমিও যাব। টাঙ্গাইলে ইনশাল্লাহ একটা ট্যুর হবে। টাঙ্গাইলে আসবো, টাঙ্গাইলের মিষ্টি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি নিয়ে একটা ট্রেন। এইখানে আপনার 2 মিনিটে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অবশ্যই। তো আমাদের এইখানে 2 মিনিটের যাত্রা বিরতি হচ্ছে এই ট্রেনের, তারপরে কিন্তু আবার তার নিজস্ব গতিতে ছুটবে। তো টাঙ্গাইল স্টেশনটা ছোট হলেও খুব ভালো, সুন্দর। অনেক আমার পিছনে অনেক মানুষ, সামনেও অনেক মানুষ। চোখের সামনে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। এক পাশে সবুজের শস্যভূমি, তো কখনো নদীর বুকে নৌকার পালে বাতাস লেগে নাচছে।
এখানকার প্রকৃতি যেন এক লুকিয়ে থাকা রূপকথার রাজ্য। সিরাজগঞ্জের দিকে এগিয়ে যেতে যেতে আমি হারিয়ে যাচ্ছি শ্যামল বাংলার মায়াবী সৌন্দর্যে। এই ট্রেনের প্রতিটি কামরা যেন একটি করে গল্পের বই। কেউ হয়তো শহরে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে মায়ের কাছে, আর আমি যাচ্ছি প্রকৃতির টানে শান্তি খুঁজতে। ট্রেন ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে, নিচে নদীর ঢেউ আর উপরে আকাশের সাদা মেঘের খেলা। মন বলে ওঠে, এটাই তো আমার স্বপ্নের বাংলাদেশ। অবশেষে ঝকঝকাচক ট্রেন মামা সিরাজগঞ্জ এসে পৌঁছায়। এই শহর শুধু ইতিহাস, ঐতিহ্য আর কর্মনগরীর প্রতীক নয়, এখানে আছে যমুনা নদীর বিশালতা, আছে মাজার, মন্দির আর বিখ্যাত মাঠা। সর্বোচ্চ পরিবেশের মাঝখানে আমি দাঁড়িয়ে, গায়ে এত পরিমাণ বাতাস, মনে হচ্ছে আমি পড়ে যাব। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি, যেন আমি এই জায়গাটা পার হতে পারি। দেখেন কি পরিমাণ বাতাস, কেউ আমার মতো ভুলেও এভাবে এই বগির সামনে কখনো বসবেন না, প্রচুর। আর বিশেষ করে যদি সেটা হয় এক্সপ্রেস ট্রেন। ঝকঝকাচক ট্রেন মামাকে সঙ্গী নিয়ে দুই পাশের সবুজ প্রকৃতিকে বিদায় দিয়ে অবশেষে চলে এলাম সিরাজগঞ্জের এস.এম. শহীদুল্লাহ স্টেশনে আসতে না আসতেই মেঘগুলো ঘন কালো আভা তুলে বিদ্যুৎ চমকানি দিয়ে নিঝুম বৃষ্টি শুরু হলো, যা আমার ভ্রমণকে করেছে রোমাঞ্চকর। স্টেশনে বসে নিঝুম বৃষ্টি, কি অপরূপ চিত্র, বেশ মনোমুগ্ধকর। এই দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমি চলে আসছি হচ্ছে এখন এস.এম. মনসুরালী স্টেশন, অর্থাৎ পদ্মা স্টেশন। পেছনে রেল স্টেশনের পরিবেশ, আর এখানে আসার পর বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে এখন অটোরিকশা নিয়ে নিই। এখন এইখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিরাজগঞ্জ শহরে। তারপরে ওইখানে সিরাজগঞ্জ সম্পর্কে যা কিছু আছে, সিরাজগঞ্জের ভেতরে যা যা বিখ্যাত, এই সব কিছু দেখার জন্য ট্রাই করি। চলেন যাও যাক। স্টেশন থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমি চলে যাই রেলগেটের আলামিন বাইয়ের দোকানে বিখ্যাত সিরাজগঞ্জের মাঠা খেতে। গাইস, আমি সিরাজগঞ্জ আসছিলাম, তো জানেনই আপনারা যে বিখ্যাত মাঠা খাওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে আমি এখানে আসার পর দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি। আর এই হচ্ছে আমার ভাইয়ের দোকান, ভাইয়ের নাম জানি কি ভাই? মোহাম্মদ আলামিন শেখ। এখানে আসলে আপনারা ওই অরিজিনাল মাঠাটা পাবেন। আমাদের মাঠার গুণাগুণ ভালো, প্লাস হচ্ছে দাম একটুনি দাম ভালো, একটুনি দাম বেশি। আর যেহেতু দাম বেশি তো মাঠা খাইতে পারবেন, কিন্তু আমি আসছিলাম শেষ। আর প্রয়োজনে লাইভে টেস্ট করতে পারেন। হ্যাঁ, মানে গুণাগুণ একদম পারফেক্ট। কত মাল কোনো ছাড় নাই। আপনাদের প্রাইস কত মাঠা? ঠিক আছে, আমাদের প্রাইস 150 টাকা কেজি। লিটার না, কেজি। না, কেজি। আর যেটা গোল সেটা 140 টাকা কেজি। লিটার না। যদি কেউ বলে যে আমার এক কাপ দেন বা এক গ্লাস দেন, আমি দিতে পারি, সমস্যা নাই। এই ক্ষেত্রে কত টাকা করে রাখেন? এই ক্ষেত্রে একটা গ্লাসে 250 গ্রাম হয়, সেই হিসেবে দাম নেই আমরা। মানে কেজি হিসাব করে 250 গ্রামের দাম নেই। আর আমি আসার পর কিন্তু আমার এই যে একটা মিষ্টি আজকেই বানাইলাম, এটা হচ্ছে একদম ফ্রিতে ভাইয়ের তরফ থেকে গিফট। তো ভাইয়ের এখানে আসবেন, আসার পর এখানে মাঠা খাবেন ইনশাল্লাহ। সুবিধা আছে, আমার দোকানে আমি নিজেই কাজ করি, আর নিজেই কিন্তু তৈরি করে, আমি নিজেই মালিক, নিজেই আবার দোকানে কারিগর, কোনো ভয় নাই। ভয় নাই। এখান থেকে আসলে আপনার চাইলে একদম অরিজিনালটা কিছু পাবেন। মানে জিনিসে কোনো মানের কোনো ছাড় নাই। কথা কথা। আর এখানে তাছাড়া মাঠা ছাড়াও আছে, এই যে দই আছে, চমচম আছে, আশি কেজি আছে, এই দোকান আজকে খানা দিচ্ছি। এটার নাম কি? আর এখানে আছে রসগোল্লা আছে, আপনার জেলাপি আছে, রাজভোগ আছে। আর ছোট একটা বাইরে বেশি মাল ঘুরে গেছে। পুরাই গেছে। এই দোকানের লোগোটা তো দেখেন, এই যে এটা হচ্ছে তার আলামিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড দইঘর। তো গাইস, আপনারা চাইলে এখান থেকে আইসা নিতে পারেন। এটা হচ্ছে আপনার গোল, এক কাপ গোল। আর একটা মিষ্টি তো ফ্রিতে খাইছি, এটা হয়তো প্রাইস ফ্রিতে দিতে চাইলেও আমি টাকা দিব, এটা যেভাবে হোক। ওটা অস্থির। আমার চাচা পুরি সিংড়া খাইতেছে, পুরি। চাচা আসসালামু আলাইকুম, বাসা কোথায় আপনার? রাজা হরিনান এখানকার মানুষ কিন্তু খুব আন্তরিক।
এটা খুব ভালো লাগছে। সাইজ করে দাও কালো হবে না ওই কালো করে দিয়ে দাও তো গাইস আমি অটো স্টেশন থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছিলাম হচ্ছে গুল খেতে। এখানে আলামিন ভাইয়ের দোকানে বিখ্যাত গুল প্লাস হচ্ছে মাঠা পাওয়া যায় সিরাজগঞ্জের। তো এখানে আসার পর আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে মাঠাটা নাই। আর ওনারা এতটাই আন্তরিক যে উনি আমাকে ফ্রিতে গুল প্লাস হচ্ছে মিষ্টি খাওয়াই দিল। আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন, তার মাঠা প্লাস গুল সম্পূর্ণ অরিজিনাল। কারণ অন্য অন্য যে জায়গায় আছে তার থেকে এইটা হচ্ছে একদম মেন বাজারের ভেতরে। আপনারা সরাসরি রেল স্টেশন থেকে বলবেন যে আমি রেলগেটে যাব, এটা বললেই এখানে আপনারা অটো রিক্সা দিয়ে নামিয়ে দেবে। দেখেন এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখন এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান আছে হচ্ছে চায়নাবাদ। যদি বৃষ্টি কমে তাহলে যাব, আর যদি বৃষ্টি না কমে তাহলে আর কিছু করার নেই। তো আমার সাথেই থাকতেন, দেখা যাক কি হয়। বৃষ্টিটা কমুক, আর এ পর্যন্তই। তো গাইজ এই এক কাপ চায়ের মধ্যে দিয়ে আমার ভিডিও আজকে সমাপ্ত হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।